আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা অতি সহজে কিভাবে বাড়িতে মোমো বানানো যায় সেই বিষয়ে শিখে নেব। প্রথমে আমাদের লাগবে মুরগির মাংস, ছোট করে কুচু করে কেটে নেবেন। তারপরে পেঁয়াজ কুচু কুচু করে কেটে নেবেন। তারপরে 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ নুন আর অল্প করে গরম মশলা নেবেন। তারপরে 2টো শুকনো লঙ্কা নিয়ে নেবেন। এটা আমাদের মোমোর মশলা হয়ে গেল। এবারে মুরগির মাংসটিকে ছোট ছোট কেটে নিয়ে মিক্সার মেশিনে দিয়ে অল্প কিছুক্ষণের তারে মিক্সার মেশিনটা ঘুরিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর হয়ে গেছে। ময়দা নিন কিছুটা, ময়দাতে প্রথমে নুন দিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিন। তারপরে ময়দাটাকে ভালোভাবে ছেনে নিন। ছেনে নেওয়ার পরে সাইডে রাখুন। কিছুক্ষণ রেখে মুরগির মাংসে পেঁয়াজ কুচুনোটা দিয়ে দিন। পেঁয়াজ কুচুনোটা দিয়ে তারপরে আমাদের যে মশলা বানিয়েছিলাম সেই মশলাটা সব দিয়ে দিন। দেওয়ার পরে লঙ্কা, পেঁয়াজ এবং মশলাগুলো ভালোভাবে মুরগির মাংসর সাথে ভালোভাবে মাখিয়ে নিন। দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দরভাবে মাখানো হচ্ছে, কত সুন্দর কালার হয়ে গেছে। দেখুন গাইস, মাখানোর পর এবারে আমাদের ময়দাটাকে একটু পানি দিন। পানি দিয়ে শক্তভাবে ছানতে হবে, এটা মাথায় রাখুন ভালোভাবে। বেশি নরম ছানবেন না, শক্ত করে ছানতে হবে। দেখুন গাইস কত সুন্দরভাবে শক্তভাবে ছানা হয়ে গেছে। এবারে এটাকে নিন, তুলে নিয়ে রুটি বানাবার সময় যেমনভাবে গোলগুল্লা কাটেন তেমনভাবে গোল গোল করে কেটে নিন। কাটার পর এবারে এটিকে ভালোভাবে বেলে নিন, গোল করে ভালোভাবে বেলে নিন। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বেলছে আমার মা। প্রথমে অল্প করে গোশ দিয়ে দিন ভেতরে যেটা বানিয়েছিলেন। তারপরে দুদিকে ধরে আস্তে আস্তে ভাঁজ করে নিন, এমন করে ভাঁজ করে নিন। হালকা টিপে টিপে দেবেন যাতে করে অসুবিধা না হয়, খুলে না যায়। দেখুন কত সুন্দর শেপে চলে এসেছে আমাদের মোমো। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। দেখুন 3টে রেডি হয়ে গেছে। এমনভাবে সবগুলো করে নিন। গ্যাসে একটি বড় গামলা বসিয়ে দিন। বসাবার পর গ্যাসটিকে জ্বালিয়ে নিন। গ্যাসটি জ্বালানো হয়ে গেলে গামলাতে অল্প কিছুটা পানি দিয়ে দিন।
মোমোতে না যেন থাকে পানি, কিন্তু আবার পানি ভাবলে যেন পাই এমনভাবে পানি দিই। নিয়েই পানি দিচ্ছি, এটাই যথেষ্ট। দেখতে পাচ্ছেন গাইস, পানি ফুটে এসেছে। পানি ফুটে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গাইস, ফুটে এসেছে। পানি ফোটার পর এমন একটি পাত্র ওপরে দিয়ে দেবেন। এই পাত্রে আগে সর্ষের তেল ভালোভাবে এমন করে মাখিয়ে নেবেন। তারপরে একটি করে ধোসা এই মোমো তুলবে আর দিয়ে দেবেন এমন করে। না না, সরল এমনভাবে দিয়ে দিই। এমনভাবে সব কিছু দিয়ে দেওয়ার পর তারপরে তার উপরে আরেকটি চাপা দিয়ে দেবেন। 15 মিনিট পর গ্যাস বন্ধ করে খামচাটা সরাবেন। খামচা সরিয়ে দেখতে পাচ্ছেন গাইস, কত সুন্দর হয়ে গেছে। এবারে আমাদের রেডি হয়ে গেছে। ঠান্ডা করার পর খাওয়ার সময় আপনাদের দেখাবো। সো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের মোমো টেস্ট করতে বসেছে আমাদের ভাই। মোমোসটা হেভি হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি একটু খেয়ে বলছি। টক দই দিয়ে খাচ্ছে আমার ভাই, খেয়ে বলছে কেমন লাগছে। একদম ফ্যান্টাস্টিক হয়েছে, বাহ কেমন মজা লাগে তো আমাকে খেয়ে একদম। তো গাইস, শুনতে পাচ্ছেন আর একটু খেয়ে নিই। এত ভালো লেগেছে, দুবার ধরে খাচ্ছে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই কত সুন্দর টেস্টি হয়েছে। আমাদের সাথেই থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে, এমন কম খরচায় ভালো ভালো রেসিপি শেখার জন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।